দুদেশের সম্পর্ক উন্নয়নের সমঝোতা স্মারকে সই করেছে বাংলাদেশ এবং ফিলিস্তিন। আজকে দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সমঝোতায় সই করেন দুদেশের পররাষ্ট্রমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ফিলিস্তিনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাস উপস্থিত ছিলেন। এর আগে দু নেতার বৈঠকে ফিলিস্তিন এবং ইসরায়েল দুটি আলাদা রাষ্ট্র গঠনের বিষয়ে আবারও সমর্থন জানায় বাংলাদেশ। ৩ দিনের ঢাকা সফরের দ্বিতীয় দিন দুপুরে প্রধানমন্ত্রী কার্যালয়ে যান ফিলিস্তিনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাস। এ সময় তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমেই দ্বিপাক্ষিক বৈঠকে বসেন শেখ হাসিনা ও মাহমুদ আব্বাস। এ সময় ফিলিস্তিন জাতিসত্তার প্রতি বাংলাদেশের অকুণ্ঠ সমর্থন পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। এরপর বৈঠক করেন দুদেশের প্রতিনিধিরা, যাতে নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও ফিলিস্তিনের রাষ্ট্রপতি। বৈঠকে ফিলিস্তিন ও ইসরায়েল দুটি আলাদা রাষ্ট্র গঠনের বিষয়ে বাংলাদেশ। পরে দুদেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়, যাতে নিজ নিজ দেশের পক্ষে সই করেন দেশ দুটির পররাষ্ট্রমন্ত্রীরা। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন পররাষ্ট্র সচিব শহীদুল হক। জানান, এই সফরের মাধ্যমে উন্মোচিত হয়েছে দুদেশের সম্পর্কের নতুন দ্বার। আমরা আশা করছি যে বছরের শেষের দিকে একটা কনসালটেশন হবে দুদেশের মধ্যে, সেখানে বিস্তারিত আলোচনা হবে, ইনক্লুডিং ট্রেড ইস্যুজ, কিভাবে আমরা ফিলিস্তিনকে সাহায্য করতে পারি। এর আগে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে যান মাহমুদ আব্বাস। ফুলেল শ্রদ্ধা নিবেদনের পর ঘুরে দেখেন বঙ্গবন্ধুর স্মৃতিময় বাড়িটি। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা।